শারমিন আন্টি কিন্তু অনেক টেনশনে আছে। কেন আন্টি? শারমিন ঘুমাই গেছে। না আন্টি, সারাদিন পরে না রুচি মানে শেষ, খাওয়ার ভাত অর্ধেক খেয়ে চলে আসছে, খেতে পারতেছি না। ভুলে গেলাম কিভাবে লিয়ে আপু। আমি বুঝছি তুমি ব্রেনটা অন্য দিকে কাজ করতেছিল। ও যাই, এটা নিয়ে কাজ করে কিছু হবে না। আন্টি আপনি এটা আসেন। বুঝছি, আসি। আমি এখন বুঝি রিজার্ভ আমি কিন্তু আগের থেকে অনেক স্মার্ট হয়েছি জানো। আগের দিন যদি থাকতো না আমি কি করতাম জানো, তোমার সাথে তাল মিলে কথা কইতেই থাকতাম। মানে আমি এখন অনেক হিসাব করে কথা বলি। কি বাবা চোখ টাকা বানা। চলে আসছি ডল ইসলাম, যে যে সাজুগুজু করতেছি। আচ্ছা ফ্রি আছো কে? জান্নাত কই? এই কালকেও কিন্তু আমি আগে কার সাথে কি করবে? চুল করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল আমরা মোটা হওয়ার ওষুধ বিক্রি করি। চলো, আগে আমি আমরা খাবো, business খায়া মোটা হবো, তারপর তোমারে খাওয়াবো, তারপর রিয়ামনিরে খাওয়াবো, তারপর দিশারে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আগে রিয়ামনিরে খাওয়া মোটা বানাবো। হ্যাঁ ঠিক। যদি রিয়ামনি খায়া মোটা হয়, আগে রিয়ামনির উপরে চালাবো আমরা, যদি মনে হয় যে রিয়ামনির কাজ হয়েছে তারপরে আমাদের উপরে। হ্যাঁ তারপরে দিশা খাবে। আর আমি তো এমনি মোটা আছি লিয়াপু, তাই না? তোমাকে তো স্লিম বানানো উচিত, তোমার মাংসগুলো কেটে আমরা নিয়ে গেলেই তো আমি হয়ে যায়। স্লিম হওয়ার বিজনেস করবার, লিয়াপু মোটা হওয়ার। লিয়াপু রিয়ামনিরে খাওয়াবে আগে। চলো রিয়ামনির আগে খাওয়াই, অ্যাপ্লাই করে দিশারে খাওয়াই। হ্যাঁ কালকে করতে চাচ্ছ? হ্যাঁ আসো, সকালে আসো। 11টা, ঠিক 11টা। হ্যাঁ ওই যে দিয়ে দিয়েছি। হ্যাঁ চুলের কাজগুলো না সকালেই ধরতে হয়, বুঝছো? আমি ডল তুমি যদি ইসলাম করতে চাও আজকে যাচ্ছি। কিন্তু হয়ে যাবে, আজকে করতে চাইলে কিন্তু হয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের এই মেকআপেই প্রেশার, মেকআপ হইতে হইতে তোমার চুলে ক্রিম লাগাইলে ক্রিম আস্তে আস্তে ওই টাইমে হয়ে যাবে। কোথায় কাজ আছে? ও না তাইলে হবে না, 7টার আগে জীবনও হবে না। তাইলে বাদ, তাইলে কালকে। হ্যাঁ ঠিক আছে। প্রাইস জেনে গেছো? এই আপু, কালকে কিন্তু আমি আবার আসবো এই সময়। আপনি তো সাজেক জাননি এখনো। সাজে কান্দা লইয়াই যাই। আমি না গেলে তো সমস্যা নাই, আপনি তো শারমিনের হাতেই করবেন। না, যার হাতেই করি, শারমিন হোক এখন আপনি শারমিন তো ব্যস্ত। সবারই করতে পারবো আপু, আপনি তো ব্যস্ত দেখে শারমিন সব একা হাতে পক্ষে করে সম্ভব? না আপনারা কয়জন কালকে কয়জন করবেন? আমার গুরু ওরা করবে নাকি জানি না, আমি তো করবো। আপু তুমি রাত 2টা-3টা বাজে রাতের খাবার খাও, তাহলে মোটা হবেই। মেরুন কালার দিবা না? তুমি তো আমার আর্ট পছন্দ করো না, তোমার উপরে আর্ট দিয়ে লাভ নেই। না আমার মেয়ে তো আপনার প্রশংসা করতে করতে না আপনি ব্যস্ত, আমি কারোর তো ধরা লাগবে। না শারমিন খুব সুন্দর মেকআপ করে, আমাকে এর আগেও করে দিস। মাশাআল্লাহ সবাই খুব সুন্দর না রোকেয়া? যাক আলহামদুলিল্লাহ। আমার গুরু হচ্ছে লিয়া। অবশ্যই, সেটা তো আমি বললাম, গুরু তো গুরু, ট্রেনিং অনেক সুন্দর। না আমার মেয়েকে তো সবাই অনেক এই চালাইতে পারবো না। না উনি তো গুরু, অবশ্যই ওনার ট্রেনিংটা ভালো হয়েছে। আমার মেয়েকে সবাই, আমাকে তো সবাই যেহেতু তুমি সাথে আমার মেয়েকে বলছে আম্মু দিয়ে আপনার কাছে গিয়ে আসলে বা থ্যাংক ইউ বলে আমরা অবশ্যই যাচ্ছি। যাক কাজ করার পরে যখন ফিডব্যাক ভালো আসে, ক্লায়েন্ট হ্যাপি থাকে, তখন আসলে শান্তি লাগে, ভালো লাগে যে না ক্লায়েন্ট খুশি হইলো। টাকাটা ইনকাম করা বড় কথা না, বড় কথা হচ্ছে ক্লায়েন্ট খুশি করা। এটা অনেক বিশাল বড় একটা পাওয়া। ক্লায়েন্ট খুশি করতে করতে দুই পাশে কালা হয়ে গেছে। আমার মেয়েকে কে ধরবে? লিয়াপু ধরবে।
কই তো মাথায় না পায়ে আমি রাস্তায় আছি, কাছাকাছি আছি। পাকতে হচ্ছে। আচ্ছা। আমার নাকে 2 ফোড়া কেন? নাকে 2টা কেন? এটা হইতেই পারে, এটা একটা সাধারণ। কারণ আমি তখন ছোট ছিলাম, তখন আমার ফুফু আমার ধইরা জোর করে নাক ফুটাই দিচ্ছে, এটা নিচে চলে গেছে। মেকআপ তো বোঝা যাচ্ছে লাগছে না আমার ফুফু আমাকে আমার একটা স্টোন দিয়ে দাও না। হুম। আচ্ছা, আমাকে কেমন লাগছে এখন চুলটা? আচ্ছা, চুল তুমি এত ছাড়া শর্ট রাখবা। টাইমে কেমনে করলা লিয়া আপু? ঠিক আছে, চুল কিন্তু ছাড়া। হ্যাঁ, এত আজকে একটা তুমি রেড কালার টিপ করো। হ্যাঁ দাও। আজকে টিপটা ভালো লাগবে। আজকে লিয়াপুর মতন ট্রাই করবো 15 মিনিটের মেকআপ ঠিক আছে দেখা যাক। না দেখা যাক না মানে একটু ইন্সপায়ার করেন আমার জন্য আমি পারি এই জন্য তো বললাম দেখা যাক, বললাম তো। লিয়া আপু কেমন আছে আপু? এই আপু মা উত্তর দেও না, পুরানো 2টা কেন ও মা? আচ্ছা, বললাম এটা তো। উত্তর, এটা হয়ে যায় না আপু অনেক সময়, যে আমরা এক পাশ করেছি ভালো লাগছে না, আমরা আরেক পাশ করি। উপর পাখের কাজ শেষ দিয়ে নেন মা, হ্যাঁ, বিয়ে আমার হয় কাজ না, শেষ। এখন না। আমার মা যে এমন হিউমার আমার নাকি 2 বিয়ে হয়েছে। এই সমস্যা কি? মানে বিয়া ডাবল হইলে তখন তো নাকফুলটাও ডাবল আমার করতে হবে। জামাই আমার বলে আমার জামাই বলে কি যে আমার নাকি 2 বিয়ে হয়েছে। আর আমার কি তোমার ছোটবেলা থেকে প্রেম করলাম, ছোটবেলা বিয়ে করলাম, 2 বিয়ে হইলোটা কবে, তাই না? ও চাচা তো দেয়। হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড ওর সাথে আমার ফার্স্ট লাভ, ওর সাথে মানে আমার লাইফের ফার্স্ট লাভ সেই ছিল। আচ্ছা, মানে এর আগে আমি কারো প্রেমে পড়ি নাই, ছোটবেলা থেকে তারপর সেটা থাকতে প্রেম করি। তাও তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, ও অলওয়েজ সুন্দর। সরি আন্টি, অনেক রাশির উপর পড়ছি। আমার চাচা তো ভাই তো রিলেটিভ সব চিনে, কারোর সাথে একটু কথা বলবো, কারোর আগে বলবো যে ওই আমার খালাতো ভাই, চাচাতো ভাই, এটা অপশন নাই, সবাই চিনে। দুই ছেলে তো জন্ম। প্রেমে তো করা হয়ে গেছে, তাই না? আপু ভিতরে যারা আসছে না মাসাজ স্পা আর ফেশিয়াল ওরা ওদের পরিবে পাঠাবে, ওদের দিকে কাজ নেই। দক্ষিণানি দিয়ে তো পার্লারে কয়েকজন মেয়ে রাখা দরকার। নিয়ে কালকে একটা আসবে ইন্টারভিউ দিতে, হচ্ছে যার কথা বলবো না আপু এটা শনিবারে। না, 50 জন, কংগ্রাচুলেশন, মাশাআল্লাহ, টিপ লাগানোর পর খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে ডিজাপুকে আমার সবসময় লিয়া আমার ভালো লাগে। নিচে একটুখানি ইয়ে দিয়ে দিবা, ওই যে আইশ্যাডো? আইশ্যাডো না, আইশ্যাডো ইয়া কালার। না না, লাগে দেখতে। আমি ওটা যে অভ্যস্ত। না ডিজাপু, ওই অবস্থা থেকে হিংসা। বের হও। মানুষ হিংসা করে, আমাকে সুন্দর হিংসা লাগবে, করে, এটা হিংসা। দেখা, তা সহ্য হয় না। মানুষ জানে, হতে পারে না। মানুষ জানে হিংসা হইলে এত সুন্দর করে মেকআপ করতাম না, লিয়া কি বলে? হচ্ছে জাদু শিল্পী। হ্যাঁ, কে এত সুন্দর কমেন্টটা করলো? সানজানা, আচ্ছা আচ্ছা, বর্ষা আপু, থ্যাংক ইউ আপু। সে যে গুজে যখন রেডি হও তাহলে চলে আসো আমাদের বাসায়, শারমিন আক্তার। তাই? ওই যে ওই দিন যে দেখা ও, হইলো, হ্যাঁ আপু, ইলিশ খেতে আসবো আপু। আমি মাস্ট আসবো আপু, চাঁদপুর ইলিশ খেতে মাস্ট হ্যাঁ। তোমাদের বাসায় আসবো, এবং খুব সুন আমরা একটু ফ্রি হয়ে ready চলে থাকো আসবো। আপু, আমরা চলে আসবো এর এবং মধ্যে তোমার একদিন। কথা আমরা মাথায় রাখছি, আপুর সাথে আমার কথা হয়েছে তুমি যে যে একটা আপুর ভালো কাছে মনের যাবো। মানুষ, তোমার এখানে যেতেই হবে। গানোটা দিও না গানোটা দিও না দিশামের আমার খুব ভালো লাগে, অনেক ঝগড়াটে কারো সার দেয় না। হ্যাঁ আপু, কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে 11টায় চলে আসো। হ্যাঁ, দিশা তো ভালোই মেকআপ করে। আমাদের দিশার অনেক গুণ মাশাল্লাহ। ওর মেকআপ ও নিজেই করে, বুঝছেন, কিন্তু লিয়াপোর চোখে মেকআপটা কালেকশন লাস্টে করে দেয়, ফিনিশিংটা ওকে একটু আমি করে দেই। নাহলে তো হয় না। ওর মা যে ঝগড়াটা, বিশাল মা, আই হাই নিজে ভালো করে রেডি হয়, মেয়েটার বেলায় এমন শুরু করে, এমন ঝগড়া নেক্সট মানুষ অপেক্ষা আছে লিয়ার সাথে কখন দিশার মা চুলাচুলি হবে। হবে 1-2 দিনের মধ্যেই, ওয়েট। এবং এটা সবাই হাত জোর করে মানে দোয়া চাচ্ছে অনেকেই, সবাই না। একদিন চলো না চুলাচুলি করে লাইভ হবে। প্লিজ, আপু চুলাচুলি করে না ঠিক আমি চাই আপুকে মেকআপ ছাড়া আজ প্রথম দেখলাম। লিয়া আপু তুমি তুমি makeup সুন্দরী দেয় না। মাশাআল্লাহ। আমি মেকআপ করি না আপু, আমি কখনোই মেকআপ করি না। আরে ও মেকআপ ছাড়াই সুন্দরী, ন্যাচারাল বিউটি। ও ভালো কথা আপুর বুড়ো কিনতে চাই বুঝছেন বইলা দেন 1 লাখ করে এক একটা পিস শারমিন মাস্কারাটা ফার্স্ট দাও, রেজাপটা আমি ছেড়ে দেবো, তারা আছে একটু। ছেড়ে দাও। হ্যাঁ, দিশা চুলে সুন্দর একটা দিয়ে ডিজাইন করে দেবে, যাতে হাত করে কালার থাকে। অবশ্যই
তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। এই মাস্কারা পরে উপরে তাকাও, উপরে পরে দিন। যে আমাদের সাথে সবাই সবাই যেতে পারবে 14 সিটের গাড়ি। যেটা ভালো লাগে ওটা নাও। আপু কি কালার ড্রেস আমার? আমি জানি না দিশা কি কালার, যারা ওদের বলিস না হোয়াইট টাইপ দাও। মেসেজ দিই। চুল কি ছাড়া থাকবে? হ্যাঁ তাই দাও। আসলেই সুন্দর লাগতেছে, হ্যাঁ মাশাআল্লাহ। আসলেই কিউট লাগতেছে। আমি যখন আমার একটা জিনিস খুব ভালো লাগে, যখন আমি বাইরে বের হই কেউ যখন আমাকে দেখে তখন বলে আপনি ক্যামেরা থেকে সামনে বেশি সুন্দর। এই কথাটা আমি বেশি শুনি, আমার ক্যামেরাতে সুন্দর না, পচা অনেক। আমার ক্যামেরা ফেস সুন্দর, হ্যাঁ ক্যামেরা ফেস আমার এত পচা কেন আমি বুঝি না। দেখছো কি ঝামেলা হয়েছে? এই যে মেকআপ করছি, ফোন আমার আর চিনে না। এই দেখো, এই শীতটা না ও ভালো চিনে লাগতেছে না। আমাকে, বুঝছো? না কোন তোমাকে হিংসা করে? আপু কি করবেন? ও দিশা ড্রেসের পিকটা দাও না। কালার কি? কালার হচ্ছে পিঙ্কিশ টাইপের মনে হয় সম্ভবত। দাও। আপু একটু এভাবে সময় দাও। লাগবে আপু। না, এভাবে দাও না। ছেড়ে একটা ডিজাইন করে দাও। ছাড়ার সিটিটা তাহলে চেঞ্জ করতে চাচ্ছি কি তুমি? এটা বলো। না না সাইড সিটি সাইডে না? হ্যাঁ। সাইডে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো সাইডেই রাখতে চাচ্ছি। এই যে এইটা সাইডে না, আমার সাইডে এটা। ও আচ্ছা আচ্ছা, এটা বলো। তোমার সাইড। আমি যে কি জ্বালাই লিয়াপুরে। না না, ও আবার ভালোবাসে ভাই, এটা বলা যাবে না। ওর ভালোবাসাটা একটু ভিন্ন আমার প্রতি, এটা আমি বুঝি। চুল কে করে দিয়েছে বিয়ে? সামনে কি চুল থাকবে? হ্যাঁ 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 চুপ থাকবে, না থাকলে ভালো লাগে না। তুমি এখান থেকে এটা, এখান থেকে একটা নিয়ে এখানে দিয়ে দিয়ে দাও। দাঁড়াও একটু, দাঁড়াও একটু। একদম ওই যে টাপুর একটু করে দিলা না, ও টুইস্ট করে একদম এখানে ইয়ে করে দাও। দেখো, তোমার পিছনে চুল আসে, সামনে চুল কিন্তু টাক করে একদিচ্ছে। হ্যাঁ আর মানে বুঝলাম পিআরপি না। করে দিব সামনে। পিআরপি করলে চুল গজাবে সামনে। আমার সামনে আমাদের মেয়েদের সামনে চুলটাই ট্যাগটা হয়ে যায়, অতএব নেক্সট ডে যেদিনই ডক্টর আসবে তোমার পিআরপি স্টার্ট করবো আমরা। ওকে। কয়দিন মাথা ব্যথা থাকবে? কোনো মাথা ব্যথাই থাকে না, কেড়েই পাবা না। ব্যথা কিভাবে থাকবে? আমি করছি না। পিআরপি কে করতে চান? পিআরপিটা এত ইফেক্টিভ, যেটা হচ্ছে আমি অনলাইনে আমি কিন্তু আমি একটা কথা বলি, আমি আমার ফেসে একটা ক্রিম দেওয়ার আগে আমি গুগলে সার্চ করি, এটার হচ্ছে ফিডব্যাক দেখি যে এটার রেজাল্ট কি, দেখে অনেক রিসার্চ করে আমি আমার ফেসে একটা ক্রিম ইউজ করি। দেন যখন আমি ওই যে কিছুদিন আগে দিশা হলো টাইফয়েড হওয়ার পর ওর অনেক হেয়ার ফল হয়েছে, দেন আমি অনেক রিসার্চ করে দেখি যে ওর হেয়ারে কি করা যায়। দেন এখন ডক্টরের কাছে গেলাম, উনি বললো পিআরপি। দেন পিআরপি নিয়ে আমি শুরু করলাম রিসার্চ করা। দেন দেখলাম যে পিআরপিটা এত ইফেক্টিভ একটা জিনিস, যেটা নাকি টাক মাথাও চুল হয়ে যায়। হ্যাঁ আসলেই তো। হ্যাঁ হ্যাঁ, আন্টি, এইটা হ্যাঁ। এইটা বিষয়টা দেখলাম। Next যেদিন ডক্টর আসবে, আমার আপন ভাইয়ের মাথায় টাক মাথা চুল নাই, আমি ভাইয়াকে করাবো এটা। মানে আমি যেটা এটা দেখলাম, আসলেই এটা কি যায়। জানেন, আপনার চুলটা হয় কি একদম গোড়া থেকে মরে যায়, হ্যাঁ মরে গিয়ে একদম ধরেন শুকায় একদম পড়ে থাকে, দেন এখান থেকে হচ্ছে চুলটা পড়ে যায়, মানে গোড়াটা থাকে। হবে। ওইটা হ্যাঁ হয়, সবার হয়। ওইটা কি জানেন, ওই ডায়াবেটিস না থাকলেই ওই হয়েছে, মরা diabetes থাকলে কি মরা হয়েছে? চুলটাকে ওরা জীবিত করে দেয়, এটার কাজ। আন্টি এমনিতেই সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। চরিত্রহীন জীবন, হ্যাঁ দিশা আপু কই, ও রেডি হয়। ফাইনাল লুক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দিশাকে একটু দেখবো, দেখাবো। দিশা হচ্ছে একটু পরে আসবে সামনে। তোমার এত ভালোবাসা আমি হাই হাই। ভালো কোথায় রাখি, সুন্দর লাগতেছে। জানি। আমার কানে দুলটা অনেক সুন্দর, আমি অনেক সুন্দর একটা অর্নামেন্ট সেট আনছি, ওটা শাড়ির সাথে পরবো। আমাকে একটা সেফটি পিন দিয়ে দিবা। আচ্ছা আমি শোনো, তুমি যেটা করবা নেক্সটে, না ওইটা কি কালার? শাড়ি সেম কালার, শাড়ি সেম, আমি তোমাকে দেখাচ্ছি। শুধু এই যে শুধু সিলভার মিক্সড, জাস্ট আমি সিলভার কালারটা অর্নামেন্টস নিয়ে আসছি, অর্নামেন্টস আর হ্যাঁ, চুড়িটা তখন পরবো। হচ্ছে তোমার অর্নামেন্ট চুড়ি শাড়িটা চেঞ্জ করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। শাড়ি পরাই দিতে কেমন? আমি ওই যে ওইখানে আছে না, কেউ না কেউ তো অনেকে আছে, আছে, একটা শাড়ি অনেক পরতে কাপড় তো আর আছে, ওনারা আমাকে সময় হেল্প লাগবে করবে। না বেশি। কে কাউকে বললে একটা শাড়ি পরাই দিবে। কোথায় যাচ্ছ? আজকে আমার দুইটা প্রোগ্রাম, একটা হচ্ছে দিশা অ্যাওয়ার্ড প্রোগ্রাম, ওখানে দিশা র্যাম্প করবে ফার্স্ট প্রোগ্রাম, আর সেকেন্ড হচ্ছে হারলেনের প্রোগ্রাম, যেটা শাকিব খান অনার। হারলেনের পক্ষ থেকে দিশাকে আর আমাকে তাদের ইভেন্টে ইনভাইট করেছে। তাহলে তো বিশ্বাস থাকবে।
ভাই আপনার গালি খায় আপু অপু বিশ্বাস ভক্ত। আমাদের খুকি আছে না, সে হচ্ছে শোনেন মজার কাহিনী বলে, আমাদের বাসায় যে খুকি থাকে ও হচ্ছে অপু বিশ্বাস খুব ভক্ত। তো একটা পেজ খুলছে, পেজ খুলে সে আমাকে বলে সে ভিডিও বানাবে, আমার আপুকে বলে, পরে বলে কি ভিডিও বানাবে, বলে সে নাকি অপু বিশ্বাসের পক্ষ হয়ে ভিডিও বানাবে। পরে আমার আপু তাকে ভিডিও বানাতে পারে, সে ভিডিওতে বলে মানে সে অপু বিশ্বাসের পক্ষ হয়ে বুবলি আপুকে ইয়ে করে, অ্যালার্ট করে। আর হাসতে হাসতে আমরা অস্থির। আচ্ছা তোমার অ্যালার্টে কি হবে বলো? আল্লাহ, এটা মজা, আমার ভালোই লাগে। খুকি আপুর ইংলিশ গুলো বেশি মজা লাগে। বাংলাদেশ দুইভাবে অডিয়েন্স, একজন অপু বিশ্বাস, একজন বুবলি আপু। আমরা উভয় পক্ষে, আমাদের কোনো দল নাই। আওয়ামী লীগও আসলেও হা, বিএনপি আসলেও হা, আমরা যে দলে আসি জামাত আমাদের কাজ আসলেও করে হ্যাঁ। খেতে হবে। আমরা কোনো দল সাপোর্ট করি না, সরি টু সে। যে দলে এসো আমাদের তো কাজ করেই খেতে হবে, তো দল সাপোর্ট করে লাভ কি? লিয়াপু, আমার চুলটাকে আবার তুমি কালি করার চেষ্টা করো না, এমনি ভালো না কাজ লাগতেছে। করবো না, আজকে সামনেরটা স্ট্রেটই রাখবো। না সামনেরটা জাস্ট আয়রন করে দিব। হ্যাঁ আমি এটা বলতেছি, পিছনে আরো ক্লিপ দাও, লুজ হ্যাঁ লাগছে। আমাদের কোনো ফ্লাওয়ার নাই। হেয়ারস্টাইলটা সুন্দর হয়েছে না? হ্যাঁ। মাশাআল্লাহ, কোনো ফ্লাওয়ার নাই। হেয়ারস্টাইলটা দাও না, আসলে একটু সুন্দর দিয়ে হয়েছে। দেই। দাও 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 দাও, আমার বান্ধবী প্লিজ এমন করো না। হেয়ারস্টাইলটা আসলে সুন্দর হয়েছিল আপু। কানে দুলটা দিলে আরো ভালো লাগবে, কানে দাঁড়াও, দুলটা দিচ্ছি। তোমাকে একটু ফ্লাওয়ার দিয়ে দিই। ওকে, তো দিশার অ্যাওয়ার্ড ওখানে ও র্যাম্প করবে। ড্রেস ওরাই দিবে, বাট ড্রেসটা তো আগে পাঠায় দিবে, আগে পাঠায় না। আপনার বান্ধবী তো আমার লোক সত্যি দামি করে। এমন করো কেন? এই যে আমার ফুলটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ওকে তো চুলের বিজ্ঞাপন করাবো, দেখো ওর চুল কত লম্বা। এই যে লিয়াপুর তেল দিয়ে কিন্তু ওর চুলের এত ইয়ে হয়েছে, ওটা কিন্তু আপনারা নিতে পারেন। ও সরি, শুধু তেল না, ও হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট প্রত্যেক মাস ওর অর্ধেক বেতন কাইটা রাখি, ও শুধু আমার কাছ থেকে হেয়ার স্পা নিতে নি। হ্যাঁ একদম সত্যি কথা, এই স্পা না নিলে চুল কিন্তু আসলে ঠিক থাকে না। হ্যাঁ আমি তো কালকে স্পা নিলাম, পরে চুলটা আমার অনেক আসলে প্রত্যেকটা জিনিসেরই যত্ন দরকার। আপনি চুল বলেন, স্কিন বলেন, হাত বলেন, পা বলেন, এরকম বান্ধবী সম্পর্কেও যত্ন দরকার, ঠিক আছে? প্রত্যেকটা সম্পর্ক আপনি যত্ন না করলে সম্পর্ক টিকবে না। এই যে আমার জামাইয়ের সাথে 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত আসছি, মনে হয় না এটা কি কম যত্নে। এবার লগে যে সংসার করাটা কতটা টাফ। তবে যায় আর সারপ্রাইজটা দিবেন। একটা চলো, বেড়া চলো, উঠো, ওই পাশে চলো। একটা বেড়া মানুষের লগে এতটা বছর থাকা কতটা কষ্টের বুঝেন। তারপরে আসি আর হে বেড়া আমার বলে সহ্য হরে, কেমনটা লাগে। ঠিকই তো কইছে। দাঁড়াও, একটু পিছনে দিন। হ্যাঁ বসো। ওয়াও, বেড়া মানুষ। বসে যান, বসে যান, আপনি যে কোনো একজন বসে যান। আমি এই জন্য লিয়াপুকে বলছি আজকে হেয়ার স্টাইলটা করে পিছনে একটু দেখায় দেন আপু। দাঁড়াও। সেট করে নি। দিশা তোমার কতটুকু আম্মু মাস্টার দিব আর ব্লাশ দিব। হেয়ার চোখে আজকে আইল্যাশ করবা? কারণ কি জানো, তুমি তো র্যাম্পে হাঁটবা, ওখানে তোমার চোখ দেখা যেতে হবে, না দেখা যাবে না, ঠিক না লিয়াপু? চোখটা ছোট উঠবে না, লাগবে হ্যাঁ। বাবা। আচ্ছা ছোট আইল্যাশ করব। আগেরবার যে আম্মু ন্যাচারাল একটা ল্যাশ আছে না, হাফ ল্যাশ? তো লিয়াপুর হাতে তুই তোকে তুলে দে, লিয়াপু করে দিবে। শুধু সাইডে তো আপু। হ্যাঁ হ্যাঁ, সাইড লাই দাও তো দিশাকে একটা। আন্টি টানা জি, মা। আইল্যাশ দিলে হ্যাঁ টানা করে দাও, কিন্তু সবাই মা, ঈশাকে দেখে তুমি চোখ মোটা করবা না, লাইনার জাস্ট কয়নাটা টানবা। হ্যাঁ 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 বাবা, করো, সুন্দর লাগবে মা। না না দিশা পুনা সরি দিশা না মা ও হ্যাঁ, এই যে আপু এই যে আপু কি? চলছে মনে ও, কথা thank you. বলে। হ্যাঁ লুকটা আমি কিন্তু অনেক ফার্স্ট কিছু টাইম করিনি আপনাকে আন্টি। দেখতেছি খুব simple আমি একটা আন্টি, look। থ্যাংক ইউ। দেখছেন আন্টি কয় মিনিট লাগছে আয়রন? ঠিকানা বলো, ঠিকানা বলো। এটা হচ্ছে ডল ইসলাম। মোহাম্মদপুর মকবুল হোসেন কলেজের সামনে আপু। এবং আপনি যদি আরো ডিটেইলস জানতে চান আমাদের পেজে নক করেন আপু, আমরা ডিটেইলস আপনাকে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। একজন বলেছে আপনার চুলগুলি পড়ে যাচ্ছে, কারণ যৌবনে ভাটা পড়েছে, হ্যাঁ হ্যাঁ, চুলের যৌবনে ভাটা পড়েছে। আর কত চুল থাকবে বলেন? আপনার চুল পড়ে যাচ্ছে, আমাদের চুলের যৌবনে ভাটা পড়েছে। আচ্ছা তাই তো। আর কত চুল থাকবে বলেন আপু? আর কত চুল থাকবে? একটা জিনিস কি জানেন আন্টি? কি বাবা? আমার মাথায় আমার মাথায় চুল বেশি। হ্যাঁ মাশাআল্লাহ, তোমার আম্মু চুল ভালো। তুমি কার চুল ও পাইছো? দাদার চুল পাইছে, ও দাদার চুল মাথায় কম। ওর বাবার চুল আর আমার চুল কিন্তু অনেক ঘন। তাহলে ওর চুল এরকম হইলো কেন? দাদার মতো ওর মানে ওই যে আগে কিন্তু ঘন ছিল, এখন ইয়ে হচ্ছে। ওই যে ডল ইসলাম, আমরা লাইভটা শেষ করে দিই রিজাপু। ডল ইসলাম আপনি অনেক ভালো মানুষ, থ্যাংক ইউ। ওকে টাটা। যারা এত সময় ছিলেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ।